সো আজকে আমরা কংক্রিট টেকনোলজির ল্যাব নিয়ে আলোচনা করব। অনেকগুলো এক্সপেরিমেন্ট দেওয়া রয়েছে সিলেবাসে। তার মধ্যে রয়েছে টেস্ট অন ফাইন এগ্রিগেট, টেস্ট অন কোর্স এগ্রিগেট, টেস্ট অন সিমেন্ট, টেস্ট অন ফ্রেশ কংক্রিট অ্যান্ড টেস্ট অন হার্ডেন কংক্রিট। তো এর মধ্যে আজকে টেস্ট অন ফাইন এগ্রিগেট নিয়ে ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে আছে, দেখো যে ফাংশন অফ এগ্রিগেট ইন কংক্রিট। ফাংশন কি? এগ্রিগেটের ফাংশন হচ্ছে মূলত যে কংক্রিটে কম্প্রেসিভ স্ট্রেংথ প্রোভাইড করে। অ্যান্ড কি হচ্ছে না, যে ফাইন এগ্রিগেট বলতে এখানে স্যান্ড, তো স্যান্ড আবার কি করে, স্যান্ড ওই ভয়েডগুলোকে ফিল আপ করে। সেকেন্ড কোয়েশ্চেন দিয়েছে, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন কোর্স এগ্রিগেট অ্যান্ড ফাইন এগ্রিগেট। কোর্স এগ্রিগেট অ্যান্ড ফাইন এগ্রিগেটকে আমি কীভাবে ডিফারেন্সিয়েট করব। যদি 4.75 mm সিভ, আরেকবার বলছি 4.75 mm সিভ দিয়ে যদি সিভিং করা হয়, তাহলে যদি এগ্রিগেট পাস করে যায় তাহলে সেটা হচ্ছে ফাইন এগ্রিগেট, আর যদি ওই সিভের মধ্যেই রিটেন করে যায় তাহলে সেটা হচ্ছে কোর্স এগ্রিগেট। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে, দেখো যে হোয়াট ইজ বাল্কিং অফ ফাইন এগ্রিগেট। হোয়াট ইজ বাল্কিং অফ ফাইন এগ্রিগেট। বাল্কিং অফ ফাইন এগ্রিগেট অর স্যান্ড, এখানে ফাইন এগ্রিগেট বলতে স্যান্ড, is the phenomenon of increase in sand volume due to the increase of moisture content. ময়েশ্চার কন্টেন্ট ইনক্রিজ করার জন্য কি হয় না, যে স্যান্ডের যে ভলিউম ইনক্রিজ করে যায়, তো এই ফেনোমেননটাকে বলা হয় বাল্কিং অফ স্যান্ড বলতে পারি, বা বাল্কিং অফ ফাইন এগ্রিগেট। কজ অফ বাল্কিং। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে কজেস অফ বাল্কিং। কজেস অফ বাল্কিং হচ্ছে ময়েশ্চার কন্টেন্টের জন্যই কিন্তু বাল্কিং হয় স্যান্ডের। তো তার কারণটা হচ্ছে যে ময়েশ্চার কন্টেন্ট, the moisture content in the sand makes the thin film around the sand particles, hence each particle exert pressure and thus they move away from each other, causing increase in volume. And the bulking of the aggregate is dependent on two factors. One is fineness of the aggregate, number two is percentage moisture content. প্রথমত কী করে, ময়েশ্চার কন্টেন্ট মানে ময়েশ্চার অ্যাবজর্ব করার পরে কী হয় না, এক একটা পার্টিকেল, স্যান্ড পার্টিকেল অ্যারাউন্ডে কী করে একটা থিন ফিল্ম তৈরি হয়। সেই পার্টিকেল কী করে, একটা পার্টিকেল আর একটা পার্টিকেল প্রেসার এক্সার্ট করে, তো কি হয় না একটা পার্টিকেলের থেকে দূরে সরে যায়, তার কারণে কিন্তু বাল্কিংটা হয়ে থাকে। এবার বাল্কিং দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে যে ফাইননেস অফ দ্য এগ্রিগেট আর নাম্বার টু হচ্ছে পার্সেন্টেজ অফ ময়েশ্চার কন্টেন্ট। বলেছে যে বাল্কিং অফ দ্য স্যান্ড ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন ময়েশ্চার কন্টেন্ট অ্যান্ড দিস হ্যাপেন্ড আপ টু এ লিমিট বিয়ন্ড হুইচ এনি ময়েশ্চার অ্যাডিশন উইল ডিক্রিজ দ্য ভলিউম। বাল্কিং হচ্ছে একটা নির্দিষ্ট, যদি ইনক্রিজ ইন ভলিউম ভার্সেস যদি আমি ময়েশ্চার কন্টেন্টের একটা কার্ভ ড্র করি, তো যাবে একটা লিমিট অবধি কিন্তু ইনক্রিজ করবে, তারপরে যদি আবার ময়েশ্চার কন্টেন্ট আমি বাড়াই তাহলে কি হবে না, যে ভলিউমটা আবার কিন্তু ডিক্রিজ করে যাবে। এর কারণটা হচ্ছে যে বলেছে আ ফুলি স্যাচুরেটেড ফাইন এগ্রিগেট ডাজ নট শো এনি বাল্কিং, দ্য রেট অফ বাল্কিং is inversely proportional to the size of the aggregate, hence the fine aggregate bulk more compared to coarse aggregate. পরের কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে যে কজেস অফ বাল্কিং হয়েছে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সাইজ অফ এগ্রিগেট অ্যান্ড বাল্কিং, ওটারই আনসার যে একটা যদি ফুললি স্যাচুরেটেড ফাইন এগ্রিগেট হয় সেটা কিন্তু কোনো বাল্কিং শো করবে না, কারণ তার মধ্যে কোনো রকম কোনো ভয়েড নেই, মানে প্রত্যেকটা ভয়েডই কিন্তু ওয়াটার দ্বারা ফিল আপ হয়ে গেছে অলরেডি। সো দ্য রেট অফ বাল্কিং ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য এগ্রিগেট, মানে সাইজ যত বড় হবে বাল্কিংটা হচ্ছে ততই কম হবে, ঠিক আছে। ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন আছে, যদি আমার সাইজ ছোট হয়, পার্টিকেল সাইজ যদি ছোট হয় তো বাল্কিংটা বেশি শো করবে। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে যে জোন 1, 2, 3, 4 হুইচ জোন ইজ মোর ফাইনার। তো জোন 4 ইজ মোর ফাইনার, চারটে জোনের মধ্যে জোন 4টা হচ্ছে সবথেকে ফাইনার জোন। নেক্সট কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে হোয়াট ইজ ফাইননেস মডিউলাস। So fineness modulus of sand or fine aggregate is an index number which represent the mean size of the particle in sand, and it is calculated by performing sieve analysis with standard sieves, and the cumulative percentage written on each sieve is added and subtracted by 100 gives the value of the fineness modulus.
সো ফাইননেস মডিউলাস নাথিং বাট আ ইন্ডেক্স নাম্বার, যেটা কি না পার্টিকেল সাইজের যে মিনস পার্টিকেল সাইজ সেটাকে রিপ্রেজেন্ট করে। তারপরের কোয়েশ্চেন দিয়েছে যে ফাইননেস মডিউলাস অফ ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেটের ফাইননেস মডিউলাস ভ্যারি করে 2 থেকে 3.5 mm এর মধ্যে, 2 to 3.5, ঠিক আছে, 2 থেকে 3.5 এর মধ্যে 3.5 mm এর মধ্যে ভ্যারি করে। এরপর কোয়েশ্চেন কি দেওয়া হয়েছে না, হোয়াট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি? সো স্পেসিফিক গ্র্যাভিটি ইজ defined as the ratio of weight of aggregate to the weight of equal volume of water. Question number 10, describe the process of determination of specific gravity of sand. এখানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্যান্ডের যে প্রসেস রয়েছে পুরোটাই হয়তো জিজ্ঞেস করতে পারে যে ভাইভাতে, যে প্রসিডিওর কি রয়েছে। তো দুটো ওয়্যার মেস বাকেট ইউজ করা হয়। যদি আমার এগ্রিগেট সাইজ 10 mm এর বেশি হয় তাহলে ওয়্যার মেস বাকেট ইউজ করা হয়, আর যদি পিকনোমিটার থাকে পিকনোমিটার ইউজ করা হয় যখন আমার এগ্রিগেট সাইজ হচ্ছে লেস দেন অফ 10 mm। তো ফার্স্ট হচ্ছে যে প্রসিডিওর ফর স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমিনেশন ফর এগ্রিগেট লার্জার দেন 10 mm সাইজ। 10 mm সাইজের যদি বেশি হয় সেক্ষেত্রে বললাম ওয়্যার মেস বাকেট ইউজ করা হয়। তো ফার্স্ট প্রসেস হচ্ছে যে 2 kg of aggregate sample is taken, washed to remove fines and then placed in the wire basket. প্রথমে 2 kg স্যাম্পল নেওয়া হবে এগ্রিগেটের, দেন সেটাকে ভালোভাবে পরিষ্কার করে ওই যে বাকেট ওয়্যার বাকেটের মধ্যে প্লেস করা হবে। দেন হচ্ছে যে নাম্বার 2 যে the wire basket is then immersed in water which is at a temperature of 22 to 32 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই যে ওয়্যার বাস্কেটটা রয়েছে তাকে কি করা হবে না 22 ডিগ্রি টু 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যে টেম্পারেচার রয়েছে ওয়াটারে তার মধ্যে ইমার্জ করা হবে। নাম্বার 3, immediately after immersion the entrapped air is removed from the sample by lifting the basket 25 mm above the base of the tank and allowing it to drop 25 times at a rate about 1 drop per second, ঠিক আছে। ইমিডিয়েটলি যখনই আমি ইমার্জ করছি তারপরে যখনই ইমার্জ করার মধ্যে কী হচ্ছে এন্ট্র্যাপড এয়ারটা আমার কমপ্লিটলি রিমুভ হয়ে যাচ্ছে, অ্যান্ড তারপরে বাস্কেটটাকে কি করতে হবে না ট্যাঙ্ক যেটা রয়েছে জলের মধ্যে যেটা সেটার থেকে 25 mm উপরে কী করতে হবে লিফট করতে হবে। দেন এটাকে এইভাবে 25 টাইমস করব, 25 টাইমস আর রেট অ্যাবাউট 1 ড্রপ পার সেকেন্ডে একটা করে ড্রপ 25 টাইমস করব। দেন থার্ড নাম্বার হচ্ছে যে দ্য বাস্কেট অ্যান্ড এগ্রিগেট আর কেপ্ট কমপ্লিটলি ইমার্জ ইন ওয়াটার ফর এ পিরিয়ড অফ 24 ± 0.5 আওয়ার। 24 ঘন্টা প্লাস মাইনাস হাফ অ্যান আওয়ার কী করতে হবে না ইমার্জ করে রাখতে হবে ওই বাস্কেটটাকে। And the basket and the aggregates are removed from water and dried with dry absorbent cloth. তারপরে কি করতে হবে না ওই বাস্কেট অ্যান্ড এগ্রিগেট যেটা আছে সেটাকে রিমুভ করে তার মধ্যে যে ওয়াটার অ্যান্ড ড্রাই অ্যাবজর্বেন্ট ক্লোথ দিয়ে কী করতে হবে না ওটাকে এগ্রিগেটগুলোকে রিমুভ করতে হবে ওয়াটারটাকে ওর মধ্যে থেকে। দেন হচ্ছে নাম্বার 5 পয়েন্ট হচ্ছে যে the surface dried aggregates are also wet. এরপরে ওই ড্রাইড এগ্রিগেটগুলোকে ওয়েট করতে হবে। দেন the aggregate is placed in a shallow tray and heated to about 110 degree centigrade in the oven for 24 hours. Later it is cooled in an airtight container and waited. তারপরে কি করতে হবে না এগ্রিগেটগুলোকে একটা ট্রেতে প্লেস করে দেন 110 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনের মধ্যে রাখতে হবে 24 ঘন্টা। তারপরে 24 ঘন্টা পর সেটাকে কুল করতে হবে মানে বাইরে রেখে এয়ারটাইট কন্টেনারে কেন বলা হয়েছে যে ওয়েট করতে হবে কারণ বাইরে থেকে হিট অবস্থায় যদি বাইরে থেকে না যাতে ময়েশ্চার অ্যাবজর্ব করে তাই জন্য। এরপর যে W1 যেটা হচ্ছে ওয়েট অফ স্যাচুরেটেড এগ্রিগেট অ্যান্ড বাস্কেট ইন ওয়াটার, W2 দিয়ে ডিনোট করছি ওয়েট অফ বাস্কেট ইন ওয়াটার, W3 দিয়ে ডিনোট করছি ওয়েট অফ স্যাচুরেটেড এগ্রিগেট ইন এয়ার, অ্যান্ড W4 হচ্ছে ওয়েট অফ ওভেন ড্রাইড
এগ্রিগেট ইন এয়ার। এটাকে দুটো ভাগে, একটা হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি আর একটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। টু অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি যদি ফর্মুলাতে আমি বসাই, ইকুয়াল টু হবে যে W4 বাই W4 মাইনাস ব্র্যাকেটে W1 মাইনাস W2 ব্র্যাকেট ক্লোজ। আর বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি যদি করি তাহলে W4 বাই W3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট W1 মাইনাস W2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এটা করলে আমরা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি আমরা ডিটারমাইন করতে পারবো যদি এখানে এগ্রিগেট সাইজ হচ্ছে 10 mm এর বেশি হয়। এরপর যদি আমার এগ্রিগেট সাইজ থাকে লেস দ্যান অফ 10 mm, তাহলে সেক্ষেত্রে কী করব না পিকনোমিটার ইউজ করব। তাহলে নেক্সট প্রসিডিওর ফর স্পেসিফিক গ্র্যাভিটি ও ডিটারমিনেশন ফর এগ্রিগেট স্মলার দেন 10 mm। W1 দিয়ে ডিনোট করছি ওয়েট অফ পিকনোমিটার ইন এয়ার, W2 ওয়েট অফ এগ্রিগেট অ্যান্ড পিকনোমিটার, W3 ওয়েট অফ এগ্রিগেট প্লাস পিকনোমিটার প্লাস ওয়াটার, W4 ওয়েট অফ ওয়াটার প্লাস পিকনোমিটার ইন এয়ার। এবার অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু ফর্মুলাতে বসাবো যে W2 মাইনাস W1 বাই W4 মাইনাস W1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে W3 মাইনাস W2, এটাতে ক্যালকুলেট করব। তো প্রসিডিওর হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে যা ক্লিন ড্রাই পিকনোমিটার ইজ টেকেন অ্যান্ড ইটস এমটি ওয়েট ইজ ডিটারমাইন্ড। ওটাকে W1 দিয়ে ডিনোট করব। প্রথমে ক্লিন অ্যান্ড ড্রাই একটা পিকনোমিটার নিয়ে তাকে কি করব না এমটি অবস্থায় ওয়েট করে নেবো, সেটাকে লিখবো W1। 2 নাম্বার হচ্ছে অ্যাবাউট 1000 গ্রাম অফ ক্লিন স্যাম্পল ইজ টেকেন ইনটু দ্য পিকনোমিটার অ্যান্ড ইট ইজ ওয়েট। এরপরে 1000 গ্রাম আমি ক্লিন স্যাম্পল নিলাম স্যান্ড, তাতে পিকনোমিটারের মধ্যে রেখে ওয়েট করলাম W2, ডিনোট করলাম এটাকে। 3 নাম্বার হচ্ছে ওয়াটার অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ফিল্ড আপ ইন দ্য পিকনোমিটার উইথ এগ্রিগেট স্যাম্পল টু জাস্ট ইমার্জ দ্য স্যাম্পল। ঠিক আছে, এর মধ্যে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা ওয়াটার দিয়ে কি করব না পিকনোমিটারটাকে ফিল আপ করবো। অ্যান্ড দেন ইমিডিয়েট নাম্বার 4 হচ্ছে যে ইমিডিয়েটলি আফটার ইমার্শন দ্য এনট্র্যাপড এয়ার ইজ রিমুভড the sample by shaking the pycnometer, placing a finger on the hole and the top of the seal pycnometer। পিকনোমিটারটা সিল অবস্থায় রয়েছে এবং তার উপরে জাস্ট একটা হোল থাকে, ওটার উপরে ফিঙ্গারটা দিয়ে তাকে শেকিং করলে কি হবে, তার মধ্যে যে এন্ট্র্যাপড এয়ার থাকবে সেটা কিন্তু রিমুভ হবে। দেন 5 স্টেপ নাম্বার 5 হচ্ছে নাও দ্য পিকনোমিটার ইজ কমপ্লিটলি ফিল্ড আপ উইথ ওয়াটার টিল দ্য হোল অ্যাট দ্য টপ অ্যান্ড আফটার কনফার্মিং দ্যাট দেয়ার ইজ নো মোর এনট্র্যাপড এয়ার ইন ওয়াটার ইট ইজ ওয়েট। দেখতে হবে যে পুরোপুরি ফিল আপ হলো কিনা, ওয়াটার দ্বারা কমপ্লিটলি ফিল আপ হলো কিনা, এটাকে দিয়ে W3 ওয়েট করবো। দেন ডিনোট করবো দ্য কন্টেন্ট অফ দ্য পিকনোমিটার আর ডিসচার্জ অ্যান্ড ইট ইজ ক্লিন। এরপরে কী করবো যে পিকনোমিটারের মধ্যে যে ওয়াটার সেটাকে পুরোপুরি ক্লিন অবস্থায় করে নেবো। দেন 7 হচ্ছে ওয়াটার ইজ ফিল্ড আপ টু দ্য টপ অফ দ্য পিকনোমিটারের টপ অফ দি ফিল করবো ওয়াটার উইথাউট এনি এনট্র্যাপড এয়ার অ্যান্ড ইট ইজ দেন ওয়েট। তারপরে ওয়েট করবো, সেটাকে বলবো W4। অ্যান্ড দেন যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাতে ভ্যালুগুলো পুট করে দিলে সেখানে স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে ভ্যালু অফ স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট। ভ্যালু অফ স্পেসিফিক নেক্সট কোয়েশ্চেন ভ্যালু অফ স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট। ভ্যালু অফ স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট হচ্ছে 2.5 to 3 মধ্যে ভ্যারি করে, আর অ্যাভারেজ ভ্যালু বলতে পারি যে 2.68। দেন দিয়েছে ফাইননেস মডিউলাস অফ ফাইন মিডিয়াম অ্যান্ড কোর্স স্যান্ড। ফাইননেস মডিউলাস অফ ফাইন স্যান্ড 2.2 to 2.6, মিডিয়াম স্যান্ডে 2.6 to 2.9 অ্যান্ড কোর্স স্যান্ড 2.9 to 3.2। তারপর কোয়েশ্চেন দিয়েছে হোয়াট ইজ বাল্ক ডেন্সিটি। বাল্ক ডেন্সিটি অফ অ্যান এগ্রিগেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাস অফ দ্য মেটেরিয়াল ইন এ গিভেন ভলিউম অ্যান্ড ইজ এক্সপ্রেসড অ্যাজ কেজি পার লিটার। ফর্মুলা অফ পার্সেন্টেজ ভয়েডস। পার্সেন্টেজ ভয়েডস ফর্মুলা হচ্ছে GS থেকে ইউনিট GS মানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য এগ্রিগেট থেকে বাল্ক ডেন্সিটি মাইনাস বাই GS মানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য এগ্রিগেট ইন্টু 100%। টাইপস অফ গ্রেড অফ এগ্রিগেট। টাইপস অফ গ্রেড অফ এগ্রিগেটের হচ্ছে 3 টাইপস অফ গ্রেড মানে এগ্রিগেট করা যায়। একটা হচ্ছে ইউনিফর্ম গ্রেডেড এগ্রিগেট,
ওয়েল গ্রেডেড এগ্রিগেট আর একটা হচ্ছে গ্যাপ গ্রেডেড এগ্রিগেট। সো থ্যাংকস ফর ওয়াচিং।